ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএমএস এডুকেশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2021 সালের সেপ্টেম্বর মাসের জন্য দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর আন্ডারে ক্লাস 6-এর বাংলা। এখানে দেখো এক দাগে তোমাদের প্রথম কোয়েশ্চেনে বলা আছে ভাদুলি ব্রত কখন উদযাপিত হয়। এর অ্যান্সারটি হয়ে যাবে গ্রাম বাংলার মানুষেরা বর্ষার শেষে ভাদুলি ব্রত করে। নেক্সট কোয়েশ্চেনটি আছে সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন। এর অ্যান্সারটি হয়ে যাবে সারাদিনের ব্যস্ততায় ভরা হাট সন্ধ্যাবেলায় অন্ধকারে ডুবে থাকে। যেখানে কেউ প্রদীপ জ্বালে না, হাটের দোচালার জীর্ণ বাঁশের ফাঁক দিয়ে বয়ে যায় বাতাস। কাকের ডাকে নিঝুম রাত নেমে আসে একলা পড়ে থাকা হাটে। এক দাগের তৃতীয় কোয়েশ্চেনটি দেখো, এখানে বলা আছে কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়া খুঁটা, গরু খুঁটা প্রভৃতি পালিত হয়। এর অ্যান্সারটি হয়ে যাবে রাঢ় বাংলার কৃষিজীবী সমাজের মানুষেরা প্রধানত কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতেই প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়া খুঁটা, গরু খুঁটা পালন করে। এক দাগের 4 নম্বর কোয়েশ্চেনটি আছে কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। কবি কার চলার কথা বলেছেন? এখানে তোমাদের অ্যান্সারটি হয়ে যাবে কবি অমিয় চক্রবর্তী পিঁপড়েদের ব্যস্ত চলা দেখে মানুষের চলনের সাথে তাদের মিল খুঁজে পেয়েছেন, তাই কবি তাদের চলার ব্যাপারে কথা বলেছেন। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, বলা আছে সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন? এর অ্যান্সারটি হয়ে যাবে গোপালবাবুকে তার বাড়ির ঠিকানা জানাতে চাইলে তিনি বলতেন যে কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যে বাড়িটিতে পাঁচিলের মধ্যে একটি আম গাছ রয়েছে সেটি হলো তাদের বাড়ি। আশেপাশে আর কোনো আম গাছ না থাকায় এভাবেই আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। এক দাগের 6 নম্বর কোয়েশ্চেনটি আছে তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল। কে কাকে কখন কথা বলেছেন? এর অ্যান্সারটি হবে পিঁপড়ে যখন গাছের পাতাকে বলেছিল যে দৌড়ানো, লাফানো ইত্যাদি জানলেও তাকে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে মরতে হয়, তখন গাছের পাতা পিঁপড়েকে উল্লিখিত কথাটি বলেছেন। 2 দাগের প্রথম কোয়েশ্চেনটি আছে হঠাৎ করে একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি, তখন কৃষকেরা কিভাবে ব্যস্ত হয়ে পড়ে মরশুমের দিনে রচনাংশ অনুসরণে লেখো। এর অ্যান্সারটি হয়ে যাবে বর্ষাকালে যখন এক নাগাড়ে কয়েকদিন ব্যাপী বৃষ্টি পড়তে থাকে তখন চাষিরা ব্যস্ত হয়ে পড়ে হোগলা পাতা দিয়ে তৈরি মাথাল নামক একরকম মাথা ও পিঠ ঢাকা টুপি পরে গায়ে গামছা জড়িয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই তারা বেরিয়ে পড়ে মাঠের কাজে। সেই সময়ের মধ্যেই তারা ধান রোয়া ও আল বাঁধার কাজে সেরে ফেলে। পাট চাষিদেরও এই সময় মাঠের কাজে ব্যস্ত থাকতে হয়। 2 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনটি আছে শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল, বিকেলবেলায় বিকায় হেলাই সহিয়া নীরব ব্যথা উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। এর অ্যান্সারটি হবে উদ্ধৃতাংশটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতা থেকে নেওয়া হয়েছে। সকালবেলা সদ্য গাছ থেকে পড়ে আনা টাটকা ফলের পসরা সাজিয়ে হাটে বসেন ব্যাপারী। সেই ফলের গায়ে তখন ভোরের শিশিরের স্নিগ্ধতা লেগে থাকে, কিন্তু বেলা যতই বাড়তে থাকে ততই নানা ক্রেতা ফলটিকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পরখ করে। এইভাবে এক ক্রেতা থেকে অন্য ক্রেতার হাতে ঘুরতে ঘুরতে দিনের শেষে নিতান্ত দিনহীন অবস্থায় সে বিক্রি হয়। তখন ফলটির দেহে আর ভোরের পবিত্রতার কোনো চিহ্ন থাকে না। 2 দাগের থার্ড কোয়েশ্চেনটি আছে এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি গল্পকথক কোন অবস্থায় পড়েছিলেন?
এর অ্যান্সারটি হবে এক ভুতুড়ে কাণ্ড গল্পের কথক শিবরাম চক্রবর্তীর সাইকেলের টায়ার এক নির্জন জায়গায় ফেঁসে তিনি চরম বিপদে পড়েন। প্রথমে একটি লরি আসে, কিন্তু সেটি লেখককে উদ্ধার করে না। তারপর একটি ধীরগতির বেবি অস্টিন মোটর গাড়ি আসে। লেখক মরিয়া হয়ে চলন্ত গাড়িতেই উঠে পড়েন। গাড়িতে উঠে তিনি দেখেন গাড়ি চলছে, কিন্তু তার ড্রাইভার নেই, আর সাথে ইঞ্জিনও চালু নেই। এই অদ্ভুতুড়ে কাণ্ড দেখে কথকের গলা শুকিয়ে গেল ও চোখ টিকড়ে বেরিয়ে আসতে চাইল। ভূতের ভয়ে কাঁপতে থাকা কথকের তাই মনে হয়েছিল যে তিনি এর আগে কখনো এমন আজব অবস্থার সম্মুখীন হননি। পরবর্তী কোয়েশ্চেনটি আছে, বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন? এর অ্যান্সারটি হবে বাবা মায়ের সঙ্গে এক ছোট্ট বাঘছানা থাকতো পাখিরালয়ে। সেখানে শুধুই পাখি ছিল, ছাগল ভেড়া হরিণ কিছুই নেই। খিদের চোটে মনে রাগ ও অসন্তোষ নিয়ে পাখি ধরতেই সে লাফ দেয়, কিন্তু পাখিরা উড়ে পালায়। এরপর খিদে মেটানোর জন্য সে নদীর ধারে যায় কাঁকড়া ধরতে। বাঘছানা গর্তে থাবা ঢোকাতেই কাঁকড়া তার দাঁড়া দিয়ে থাবা চিমটে ধরে। যন্ত্রণায় কেঁদে ওঠে সে। তার বাবা এসে তাকে বিপদ থেকে মুক্ত করে। এরপর সে আবার মাছ ধরতে যায় জল কাদায়, কিন্তু তার এ কাজে লজ্জা পেয়ে তার মা বলেন আর ভোঁদরের মতো মাছ ধরা উচিত নয়। কারণ সে আসলে বাঘ। অবশেষে ছানার কষ্ট দেখে তার বাবা মা স্বজনে খেলায় বাড়ি বদলালেন এবং বাঘছানা ভুলেও আর পাখিরালয়ে যায় না। 3 দাগে তোমাদের গ্রামার পোর্শনটি দেওয়া রয়েছে। 3 দাগের প্রথম কোয়েশ্চেনটি আছে, শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? এর অ্যান্সারটি হবে বাংলায় শব্দজাত অনুসর্গগুলিকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা সংস্কৃত বা তৎসম অনুসর্গ, বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ, যেখানে প্লাস দেশি অনুসর্গ থাকবে, এবং 3 নম্বর হচ্ছে বিদেশি অনুসর্গ। 3 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনটি দেখো, উপসর্গের আরেক নাম আদ্যপ্রত্যয় কেন? এর অ্যান্সারটি হবে উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে সংযুক্ত হয়ে শব্দের অর্থকে আংশিকভাবে বা পুরোপুরি বদলে দিয়ে থাকে। যেমন কু যুক্ত নজর সমান হচ্ছে কুনজর। শব্দের আদিতে বসে শব্দের অর্থকে পরিবর্তন করে বলে উপসর্গকে আদ্যপ্রত্যয় বলে। 3 দাগের 3 নম্বর কোয়েশ্চেনটি আছে, ধাতু বিভক্তি বলতে কি বোঝো? এর অ্যান্সারটি হবে ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলিকে ধাতু বিভক্তি বলে। এইভাবে ক্রিয়াপদ তৈরি হয়। 3 দাগের 4 নম্বর কোয়েশ্চেনে দেখো বলা আছে, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। আশা বা আশা, স্বর্গ বা স্বর্গ। এখানে দেখো আশাকে এখানে করা হয়েছে এই আশা মানে হচ্ছে আকাঙ্ক্ষা, এবং এটি আশা মানে হচ্ছে আগমন। স্বর্গ হচ্ছে গ্রন্থের পরিচ্ছেদ, এবং স্বর্গ হচ্ছে দেবলোক। লাস্ট কোয়েশ্চেনে আছে, পদান্তর করো জগৎ জটিল। জগতের পদান্তর হবে জাগতিক, জটিলের তোমাদের পদান্তর হবে জটিলতা। সো স্টুডেন্টস, আশা করি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলি আমরা সঠিকভাবে দিতে পেরেছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।